বিশ্বকাপের আজ ২২তম ম্যাচ, যেখানে অংশগ্রহণ করবে পাকিস্তান এবং কানাডা। দুই দলে কিন্তু সুপার এইটের দৌড়ে কিছুটা পিছিয়ে, কারণ গ্রুপের অপর দুই দল যারা টেবিলে ডমিনেট করছে, বিশেষ করে ভারত এবং যুক্তরাষ্ট্র, তারা কিন্তু দুই ম্যাচেই দুটি জয় তুলে নিয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে। তাই তাদেরকে টপকে পাকিস্তানকে পরের রাউন্ডে যাওয়া, মানে সুপার এইটে যেতে হলে বেশ কাঠখড়ি কিন্তু পোহাতে হবে। এক্ষেত্রে বলা যায় যে আজকের ম্যাচে পাকিস্তানের কানাডার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। পাশাপাশি আমাদেরকে একটু রান রেটটাও দেখতে হবে, কারণ ইউএসের কিন্তু রান রেট হচ্ছে 0.626, আর পাকিস্তানের সেক্ষেত্রে -0.15। তো বলাই যায় যে পাকিস্তানের রান রেটটা অনেকটাই কম। ইউএসএ যদি তাদের পরের দুই ম্যাচে ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের কাছে হারেও, পাকিস্তানকে কানাডা এবং আয়ারল্যান্ড এই দুই দলকেই কিন্তু হারাতে হবে। সেক্ষেত্রে কানাডা একটি জয় পেয়েছে, একটি হেরেছে। তাদের ম্যাচ কিন্তু বলা যায় যে আজকে পাকিস্তানের সাথে এবং শেষ ম্যাচটি ভারতের সাথে, তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে সুপার এইটের যাওয়াটা। কিন্তু তারা যে একটি জয় তুলে নিয়ে আয়ারল্যান্ডকে মোটামুটি টাইপের পেছনে ফেলে দিয়েছে, সেটি কিন্তু তাদের একটি বড় অর্জন। আজকের ম্যাচে পাকিস্তানকে জিততে হবে, পাশাপাশি ইউএসএকে তাদের পরের দুই ম্যাচে হারতে হবে। রান রেটের ব্যবধানটাও সেরকম থাকতে হবে। তাহলেই পাকিস্তান যে আর্মি ট্রেনিং নিয়ে এসেছে বিশ্বকাপে তাদের আসার আগে, সেই জিনিসটার একটা কিন্তু মানে প্রতিফলন দেখা যাবে। না হলে কিন্তু সব কিছুই বৃথা হয়ে যাবে। আজকের ম্যাচে অঘটনের শিকার হলে পাকিস্তান, তারা তো বিদায় নেবেই, পাশাপাশি কি হবে সেটাও কিন্তু আমরা একটু ভবিষ্যৎবাণী করতে পারি। কারণ ওয়াসিম আকরাম, শোয়েব মালিক বলেন বা শোয়েব আক্তার বলেন, তারা কিন্তু এর আগের ম্যাচ দুই ম্যাচ হারের পর থেকে কিন্তু তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মোটামুটি সরব হয়ে গেছেন, তুলোধুলো করছেন একে অপরকে, কোথায় ঘাটতি আছে, কোথায় পাকিস্তান হেরে যাচ্ছে, কেন হেরে যাচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরছেন। পাকিস্তান প্রথম দুই ম্যাচে হারের পর কিন্তু এই ম্যাচে আসলে কতটুকু শিক্ষা নিয়ে মাঠে নামবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, ভারতের কাছে যেই ম্যাচটি হেরেছিল নিউ ইয়র্কে, একই মাঠে কিন্তু আজকে কানাডার বিপক্ষে তাদের ম্যাচ। তাই বলা যায় যে সেই ম্যাচের শিক্ষাটা আসলে পাকিস্তান আজকে কানাডার বিপক্ষে কতটুকু প্রতিফলন ঘটায় সেটি আসলে দেখার, এবং পরের দুই ম্যাচে আসলে পাকিস্তান তাদের অবস্থানটা কোথায় নিয়ে যায় সেটি কিন্তু মূল বিষয়। অলক হাসান, যমুনা স্পোর্টস।